আর এটা হচ্ছে আমাদের স্কুল। এখানে আমি পড়ছি 4 বছরের মতো। দেখেন আমার ফলোয়ার কত ছোট ছোট। তুই কোন ক্লাসে পারো? এই যে ফুলও দিছে কারা স্কুল জীবনের একটা কাহিনী শোনাই। এই যে মানে এইটাতে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। তো আমার সাথে আছে আমার ছোট ভাই। ও হচ্ছে চুল কাটবো আর কার সাথে জানি দেখা করব, জানি না কার সাথে দেখা করব। তো যাই হোক, ভাবলাম যেহেতু বিন্নাপুর যাইতেছি তো বিন্নাপুর স্কুলটা আপনাদের দেখাই। তো আজকের ব্লগে আমি বিন্নাপুর স্কুলটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আর আমি এখন আছি হচ্ছে আমাদের ছোটো বিন্নাপুর চরপাড়া, যে ব্রিজটা দেখেন কত সুন্দর। এই জায়গাটা একটু জাস্ট দেখুন কত সুন্দর জায়গা। এখানে কিন্তু আমরা রাত্রে অনেক রাত পর্যন্ত আড্ডা দিই এখানে মাঝে মধ্যেই। দেখেন কত সুন্দর একটা জায়গা। এ পাশে হচ্ছে পানি আর এ পাশেও পানি, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা গেছে। এই জায়গায় এত সুন্দর বৈশা থাকবেন, এত সুন্দর একটা বাতাস আসবে, মানে মানে আত্মা কলজাটা জুড়ে যাবো একবার। আসলেও না, একটা জিনিস আছে হচ্ছে যে এসির ঠান্ডা আর ফ্যানের বাতাস প্রকৃতি আল্লাহ। আর একটা হচ্ছে মানে একদম ন্যাচারাল, যে আল্লাহ তাআলা যে বাতাসটা দেয়। তো এগুলোর সাথে আসলে কোনোটার সাথে মিলবো না, ঠিক আছে। এখানে যখন বসে থাকি অনেক বাতাস লাগে, ভালো লাগে। হাঁটতে হাঁটতে আমরা ফুটানি বাজারে চলে আসলাম। আসলে আমাদের এলাকা থেকে হচ্ছে বিন্নাপুর যাবেন। যাই হোক, আমাদের এলাকা থেকে হচ্ছে গাড়ি পাওয়া যায় না। আমরা যদি শহরে যাইতে চাই তাহলে ফুটানি বাজারে আসতে হয়, আর নয়তো বড়তলা যাইতে হয়। তো এটা হচ্ছে ফুটানি বাজার। এখান থেকে ভুল হয়, এটা এখন বন্ধ হ্যাঁ? হয়ে গেছে। এটা এখন বর্তমানে বন্ধ আছে বাজারটা, এখন বাজার হয় না। আগে অনেক জমজমাট ছিল। তো না, বাজার থাকাটা মূল উদ্দেশ্য না। এখানে হচ্ছে বাজার নামটা কি আগে থেকে নাম ছিল নাকি, ওইটাই হচ্ছে মেন বিষয়। তো এখানে আসলাম, গাড়ির জন্য কিছু আশেপাশে কোনো গাড়ি নাই। এটাই হচ্ছে ফুটানি বাজার 3 মোড়। তো একটি রিক্সা পেয়ে গেলাম, এই যে আমাদের রিক্সা। তো এখন এই রিক্সায় যাবো আর কি বিন্নাপুর বাজারে। এই যে উঠলাম, মানে জানি না কেন খুব তাড়াতাড়ি রিক্সা পেয়ে গেলাম ফুটানি বাজার থেকে। নর্মালি হচ্ছে ফুটানি বাজারে থেকে গাড়ি পাওয়া একটু দেরি হয়, আবার মাঝে মধ্যে খুব তাড়াতাড়ি পেয়ে যায়। শহরে যাওয়ার সময় খুব ইজিলি পাওয়া যায়। তো বিন্নাপুর যাওয়ার সময় আর কি গাড়ি বেশি পাওয়া যায় না। আমরা কিন্তু বিন্নাপুর চলে আসলাম। হচ্ছে আমাদের রিক্সাওয়ালা মামা ভাড়া নিতেছে। তো আমাদের মানে বিন্নাপুর আসতে কিন্তু খুব একটা তো বেশি সময় লাগে তা না, অল্প সময়ের মধ্যে আসা যায়। মাঝে মধ্যে গাড়ি না পাইলে আমরা হচ্ছে হেঁটে চলে আসি বিন্নাপুর। ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আজকে কি বার? আজকে কি বার? না বন্ধ, দেখি বন্ধ না, দেখি আসলাম হচ্ছে চুল কাটার জন্য। এখন দেখি যে নাবিদের দোকান বন্ধ। এখন এরকম কাম হইলো। তো যাই হোক, আমাদের বিন্নাপুর মানে দাইনা ইউনিয়নের যে পোস্ট অফিস, সেটা কিন্তু আমাদের এই বিন্নাপুর বাজারেই। আর এটাই হচ্ছে আমাদের ইউনিয়নের পরিষদ। এই যে, তো এই হচ্ছে আমাদের বিন্নাপুর স্কুল। পাশে হচ্ছে মসজিদ আছে এটা। আর এটা হচ্ছে আমাদের স্কুল। এখানে আমি পড়ছি 4 বছরের মতো। এটাই হচ্ছে স্কুল। তো এখানে নতুন গেট হচ্ছে। আমরা যখন ছিলাম তখন হচ্ছে এই গেটটা ছিল না, তখন আর কি ছোট্ট একটা এখানে গেট ছিল। আর ওই পাশে ওই বিল্ডিংগুলো ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে আর কি উন্নত হইতেছে এখানে। তো এটাই হচ্ছে স্কুল আমাদের। ভিতর থেকে দেখাই। আসলেও এখন ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ স্কুল খোলা আছে। হয়তো বা সমস্যা মনে করতে পারে, তার কারণে আমি হচ্ছে বাহির থেকেই দেখাইলাম স্কুলটা। তুমি এই স্কুলে পারো? কোন ক্লাসে? 6-এ না? যাই হোক, ও হচ্ছে 6-এ পড়ে এই স্কুলে।
মানে অনেক মিস করি, একটা সময় অনেক মজা করছি এই এই জায়গায়, কিন্তু আজ মানে দুঃখজনক হলেও সত্য যে এখানে আজকে কি অবস্থা বন্ধু, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। মানে এখন অনেক দিন ধরে আসা হয় না, প্রায় এই স্কুল থেকে গেছি হচ্ছে কত বছর, 7-8 বছর হয়ে গেছে এই স্কুল থেকে আমরা চলে গেছি। অনেক মিস করি আর কি এই স্কুলটা। দেখেন আস্তে আস্তে সব কিছু উন্নত হচ্ছে। আমি ইনশাল্লাহ একটা মানে অনেক মানে পরে হচ্ছে একদম ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করব। আজকে হচ্ছে স্কুল খোলা, হয়তো বা সমস্যা হতে পারে যার কারণে ভিতরে ঢুকলাম না, কারণ অনুমতি ছাড়া ভিতরে ভিডিও করা হয়তো মানে সমস্যাই, কারণ মেয়েরা আছে। তো স্কুল জীবনের একটা কাহিনী শোনাই। এই যে মানে এইটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মামার দোকান ছিল, তখন হচ্ছে দর্জির দোকান ছিল। তো ওই টাইমে আমরা বন্ধু ছিলাম 4-5 জন। পরে একদিন হচ্ছে মানে ওই স্কুল থেকে 4-5 জনে হচ্ছে মানে ব্যাগ নিয়ে বের হয়ে ওই রুমের মধ্যে রাখছি, মানে মামার দোকানে। পরে সামনে যাওয়ার পথে এক স্যারের সাথে দেখা হয়েছে। পরে দেখা হওয়ার পরে কি অবস্থা, তুই আবার স্কুলে আও, তুই কোন গেলে পারো ফুল দিছে কারা দিছে পোলা বান্ডে কি কম বুঝছেন কি, মানে ফুলও দেয় আবার পোলা বান্ডে। তো যাই হোক, পরবর্তীতে ওই স্যারে দেখার পরে ওই স্কুলে মানে স্যারে ফোন দেয় যে ওইখানে তো 4-5 জন পোলাপান মানে পলায় নেওয়া হচ্ছে, মানে পলায় যাইতে থাকা। পরে যাই হোক ওইখান থেকে স্যারে ফোন দেওয়ার পরে এক স্যার স্কুল থেকে হচ্ছে বাইক নিয়ে গেছে আমাদের দরবার নিয়ে গিয়ে। পরে তো আমাদের সামনে পাইছে, পরে যাই হোক কয় তাড়াতাড়ি তারা স্কুল দেয়া। পরে স্কুলে আসলাম, তখন এই স্কুলে অ্যাসিস্ট্যান্ট স্যার ছিল শফিকুল নাম, মানে শফিকুল স্যার। যাই হোক পরবর্তীতে সে একটা সমস্যা করছিল, তার জন্য তাকে আর কি মানে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে ওই স্যারে আমাদের এই সামনে নিয়ে স্কুলে সবাই ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমাদের এরকম একটা মানে বড় একটা দিয়ে বেদ দিয়ে সবার সামনে হচ্ছে 2টা করে বাড়ি দিয়েছিল। সারা জীবনে ওই কাহিনিটা কখনো ভুলবো না। যাই হোক জীবনে অনেক পলাইছি স্কুল থেকে, কিন্তু ওইটা মানে ওই দিনকে কেমন করে জানি ধরা পড়ে গেলাম। যাই হোক এই কাহিনিটা আসলেও সবসময় মনে থাকবো, যদিও কষ্ট পাইছিলাম, তারপরেও এরকম কাহিনী কিন্তু এখন অনেক মিস করি। স্কুল জীবনের যে কাহিনীগুলো ছিল সেগুলো অনেক বেশি মিস করি। সেগুলো হয়তো ওরা এখন বুঝতে পারবো না যে আসলে স্কুল লাইফটা কত সুন্দর, কিন্তু আমরা কিন্তু ঠিকই বুঝি এখন যে স্কুল জীবনের লাইফটা কত সুন্দর ছিল। এখনকার যে মানে বড় হয়েছি, মানে বয়স যত বড় হয় আস্তে আস্তে জীবনের আনন্দ সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। ছোটোকালের যে জীবনগুলো এগুলাই কিন্তু অনেক সুন্দর জীবন। এবং ওদের দেখেন ওদের কিন্তু এখন কোনো চিন্তা নাই, ভাবনা নাই, জাস্ট কি হ্যাঁ খেলাধুলা করবো, মানে যা ইচ্ছা তাই করবো, উড়বো খালি, ঠিক আছে, কোনো চিন্তা মিন্তা নাই। যে জীবনে চিন্তা নাই ওই জীবনে মনে করেন যে সবচেয়ে বেশি আনন্দের। এটা হচ্ছে প্রাইমারি স্কুল বিন্নাপুর বাজারে, কিন্তু আমরা পড়ছি হচ্ছে আমি ক্লাস 1-এ পড়ছি ফুটানি বাজার স্কুলে, যেখানে আমি প্রথমে দেখাইলাম ওইখানে পড়ছি। আর হচ্ছে পরবর্তীতে আমাদের ওই যে মাদ্রাসা আছে ওইখানে দাখিল মাদ্রাসা ছিল, পরে ওইখানে পড়ছি। আর এটা হচ্ছে বিন্নাপুর আলিশা উচ্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা তো এটা সবাই খেলা করতেছে এখানে। আর এটা হচ্ছে আমাদের স্কুলের পিছন সাইড। তো এখানে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই দিক থেকে মানে অনেক পলাইছে আর কি, ব্যাগ নিয়ে ওই দিক থেকে আইসা এইদিকে আইসা এই যে দেওয়াল টপকে মনে করেন যে এইখান থেকে হচ্ছে পলাইছি অনেক। তো তার জন্য আর কি দেখাইলাম। এখানে অনেক স্মৃতি আছে, আমাদের 5 বছরে অনেক স্মৃতি আছে যেগুলো অনেক বেশি মিস করি। ছোটো ভাইরা তো ওরা কিন্তু হচ্ছে আমার ভিডিও দেখো না, তো ওরা কিন্তু আমার ভিডিও দেখেন আমার ফলোয়ার কত ছোটো দেখছেন কি। তো ভালো থাকবে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর এই হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ যে আছে কেন্দ্রটা আছে, মানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এটা হচ্ছে আমাদের মানে ইউনিয়নের যে ইটা থাকে এটা। তো এখানে কি অনেকদিন পরে আসলাম, মানে নর্মালি এখানে আসা না, হয়তো বা 4-5 বছরের মধ্যে এখানে আসি নাই, যদিও বিন্নাপুর আসছে অনেক, কিন্তু এখানে কখনো আসা হয় নাই। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।